আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে, আর 365 দিন চলবে কোত্থেকে? বছরের পর বছর চলবে কি করে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। একদম ঠিক কথা বলেছেন আপনি মাননীয়া, যে আপনি যে খেলাটা খেলবেন সেটা বিজেপি কখনোই খেলতে পারবেন না। বিজেপি কেন, অন্য কোনো দল খেলতে পারবেন না। কারণ যেখানে একজন মানুষ 44 জায়গায় ভোট দিচ্ছে, সেখানে সেই খেলা অন্য কোনো পার্টি কি করে খেলবে? এই খেলা তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি খেলতে পারে না, আর কোনো দিন খেলতেও পারবে না। এবং আপনি যে খেলাটা খেলার কথা বলছেন সে খেলাটা আপনি খেলুন না, 2026-এ খেলুন না, কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আপনি ওই খেলা খেলার পরে সোজা তিহার জেলে ঢুকে যাবেন। এবং মাননীয়, আপনি এই যে গণতন্ত্রের সুরক্ষার কথা বলছেন, মা বোনেদের সুরক্ষা, সম্মান, নিরাপত্তার কথা বলছেন, যে আপনি কি দিতে পেরেছেন মা বোনেদের নিরাপত্তা, মা বোনেদের সুরক্ষা? মানে আপনার রাজ্যে তো কি বলবো, 4 মাস 5 মাসের বাচ্চাও সুরক্ষিত নয়। এবং বিজেপি টাকা গুজে গুজে দেবে নাকি ছুঁড়ে ছুঁড়ে দেবে সেটা না হয় বিজেপিই বুঝবে। তা আপনার যখন এত টাকা আছে তাহলে আপনি দিন না। লক্ষ্মীর ভাণ্ডার না হয় আরও 500 টাকা বাড়ান, লক্ষ্মীর ভাণ্ডার না হয় 2000 থেকে 2500 করুন। অবশ্য করবেন কি করে, কারণ অর্থ দপ্তর তো টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছে। এবং আপনি যে বারবার বলেন যে আপনি রেশনের জন্য আপনি রেশন দিচ্ছেন, তো ম্যাডাম আপনি রেশনের জন্য ক টাকা দিচ্ছেন? আপনি মাত্র 1 টাকা দেন, এবং 35 থেকে 40 টাকা কেন্দ্র থেকে আসে। এবং টাকা কেন্দ্রের থেকে দিক বা রাজ্যের থেকে দিক, সে টাকাটা কিন্তু আমাদেরই টাকা, আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা। তাই এসব নাটক করবেন না দয়া করে। যদিও আপনারা এসব নাটক দেখার সময় বাংলার মানুষের কাছে নেই, কারণ বাংলার মানুষ এখন প্রচুর ব্যস্ত কাছে। তাই বলে এটা ভাববেন না যে আপনি এত উন্নয়ন করেছেন, এত কর্মসংস্থান করেছেন, যে সেই সমস্ত কাজে বাংলার মানুষ ব্যস্ত। বাংলার মানুষ ব্যস্ত, বাংলার মানুষ এখন পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, বাংলার মানুষ এখন অন্য রাজ্যে গিয়ে কাজ করতে ব্যস্ত। কারণ আমাদের রাজ্যে কোনো উন্নয়ন তো নেই, কোনো শিল্প নেই, কারখানা নেই, কোনো কিছুই নেই। তো কি করবে? সেখানে এই রাজ্যে বসে থেকে আপনারা এই সমস্ত নাটক না দেখে অন্য রাজ্যে কাজ করে যদি 200 টাকা পায়, সেটা তার জন্য অনেক।